তৃণমূল যেটা চেপে যায় এই শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে, যে পশ্চিমবঙ্গ একটা ধরনের ক্রাইমে 1 নম্বর। ওই ক্রাইমে আবার অনেক সাব টাইপ আছে। অন্য রাজ্য থেকে এসে একটা রাজ্যে ঢুকে সেখানকার ভূমিপুত্রদের খুন করে যাচ্ছে, এই ক্রাইমে পশ্চিমবঙ্গ 1 নম্বর। অন্য রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গে ঢুকে সেখানকার ভূমি কন্যা তাদের ধর্ষণ করে যাচ্ছে, এটাই পশ্চিমবঙ্গ 1 নম্বর। অন্য রাজ্য থেকে এসে এই পশ্চিমবঙ্গে ঢুকে এখানকার নারীদের শ্লীলতাহানি করছে, এতে পশ্চিমবঙ্গ 1 নম্বর। অন্য রাজ্য থেকে ঢুকে এখানকার জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে, এমএলএ, এমপি, কাউন্সিলর, এখানে পশ্চিমবঙ্গ 1 নম্বর। কসবায় প্রভাবশালী কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি এক প্রকার তার বাড়ির সামনেতেই আক্রান্ত হয়েছেন এবং ধৃত দুষ্কৃতী আবারও দেখা যাচ্ছে বহিরাগত, বিহার থেকে আগত একদম বাচ্চা ছেলে, এক প্রকার মানে যে সময় স্কুল কলেজে পড়ে সেই সময় বন্দুক হাতে নিয়ে কাউন্সিলরকে মারবার সুপুরি নিয়ে চলে এসেছিল। কি বলবেন, মানে ক্রমাগত এই যে একের পর এক বহিরাগতদের দ্বারা বাঙালিরা আক্রান্ত হচ্ছে, সেই বিষয় নিয়ে বাংলা পক্ষের তরফ থেকে আপনারা কি বলতে চাই? প্রথমত যেটা বলতে চাই, সুশান্ত ঘোষ তৃণমূলের কাউন্সিলর এবং তার থেকে বড় কথা বাঙালি কাউন্সিলর কসবা এরিয়ায়। এতদিন এই যে বাঙালিরা ঘুমিয়ে ঘুমিয়ে ছিল না, ওই ভাটপাড়ায়, ওই রিসরায়, ওই আসানসোলে ফোনে দেখছে গ্যাং অফ ওয়াসেপুর, গ্যাং অফ মির্জাপুর, ঠিক আছে, ওটিটিতে দেখছে পয়সা দিয়ে, এসে গেছে ঘরের কাছে। আমার এখান থেকে 5 কিলোমিটার 6 কিলোমিটার হবে দূরত্ব। তৃণমূল খুব দাবি করে এই যে যখন কোনো ঘটনা ঘটে, তৃণমূলের রিয়াকশনটা আমি লক্ষ্য করি রাজ্য সরকারের, যে খুনের ক্ষেত্রে প্রতি 10,000 খুনে, প্রতি 10,000 মানুষে কতজন খুন হয় বা কত অপরাধের হার খুনের ক্ষেত্রে, ধরো বাংলা তো 1 নম্বরে না। দেখো আমি তো তলায় আছি, মাঝামাঝি আছি, হোয়াট এভার, এনসিআরবি ডেটা ফেটা দেখিয়ে দেবে, সত্য কথা, এনসিআরবি ডেটা সত্য কথা, এগুলো ডপ না। ধর্ষণের ক্ষেত্রে যে 1 লক্ষ মানুষ, এই যে পপুলেশনে 1 লক্ষ জন প্রতি কতগুলো ধর্ষণের কেস হয়, দেখিয়ে দেবে যে পশ্চিমবঙ্গ 1 নম্বরে না। কলকাতা আসলেই অনেক, মানে কলকাতা প্রতিটি মেট্রো শহর, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, ঠিক আছে, চেন্নাই, এগুলো সব কলকাতা থেকে অনেক বেশি ধর্ষণের হার এসব জায়গায়। ফ্যাক্ট, কেউ অস্বীকার করছে না। তৃণমূল এগুলো টিপিক্যালি এইসব আনসার গুলো দেয়। তৃণমূল যেটা চেপে যায় এই শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে, যে পশ্চিমবঙ্গ একটা ধরনের ক্রাইমে 1 নম্বর। ওই ক্রাইমে আবার অনেক সাব টাইপ আছে। অন্য রাজ্য থেকে এসে একটা রাজ্যে ঢুকে সেখানকার ভূমিপুত্রদের খুন করে যাচ্ছে, এই ক্রাইমে পশ্চিমবঙ্গ 1 নম্বর। অন্য রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গে ঢুকে সেখানকার ভূমি কন্যা তাদের ধর্ষণ করে যাচ্ছে, এটাই পশ্চিমবঙ্গ 1 নম্বর। অন্য রাজ্য থেকে এসে এই পশ্চিমবঙ্গে ঢুকে এখানকার নারীদের শ্লীলতাহানি করছে, এতে পশ্চিমবঙ্গ 1 নম্বর। অন্য রাজ্য থেকে ঢুকে এখানকার জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে, এমএলএ, এমপি, কাউন্সিলর, এখানে পশ্চিমবঙ্গ 1 নম্বর। এবং লক্ষ্য করে দেখবে, জনপ্রতিনিধি যেখানে বেড়ছে, মানে পশ্চিমবঙ্গে বাড়ছে, আবার সঙ্গে বহিরাগত জনপ্রতিনিধি বাড়ছে, বহিরাগতদের ক্রাইম বাড়ছে, বহিরাগতদের ধর্ষণ যারা করার ভূমিপুত্রের উপর ধর্ষণ বাড়ছে, সব রিলেটেড। বহিরাগতরা আমাদের এখানে ঢুকে চুরি করে বেড়াচ্ছে, ডাকাতি করে বেড়াচ্ছে, জামতারা গ্যাং, ব্যাংক ডাকাতি, এই ওই 1 নম্বর। আচ্ছা, পশ্চিমবঙ্গের আমাদের এখানে সুবোধ সিং জেলে বসে আছে, একটা বিহারি গ্যাংস্টার। এই কর্ণাটকের জেলে তো বসে নেই এরা।
কই আমাদের এখানে ব্যারাকপুরে বাঙালি স্বর্ণ ব্যবসায়ী সেখানে গুলি করে লুটফুট হলো, কই এখানে তো মানে চেন্নাইতে করছে, করার সাহসটা পাচ্ছে না। আসলে চেন্নাইতে করা শুধু সাহস না, তার সঙ্গে এই পরিবেশটাও পাচ্ছে না, ইকোসিস্টেমটাও পাচ্ছে না, যেখানে পুরোটাই তাদের, পুরোটাই যেন তাদের। এটা মাথায় রাখা দরকার, এটা খুব ভয়ঙ্কর জিনিস একখানা, এটা অন্য কোনো রাজ্যে সম্ভব না। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।